শনিবার উত্তর ত্রিপুরার জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের গণডেপুটেশন কর্মসূচি। জানা যায় 7 দফা দাবিকে সামনে রেখে উত্তর জেলার খ্যাত মজুর ইউনিয়নের কমিটির উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয় উত্তর জেলা শাসকের কাছে। শনিবার দুপুর 12টা নাগাদ ধর্মনগর সিপিএম মহকুমা দপ্তর প্রাঙ্গণ থেকে বিশাল এই মিছিলের সূচনা হয়। পরবর্তীতে জেলা শাসক অফিসের মূল গেটের সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলার সিপিএম নেতা দুর্গেশ রায় সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে শ্রমিক ও খ্যাতমজুর ন্যায্য অধিকার আদের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। আমরা ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সারা ত্রিপুরাতেই জেলা শাসকের নিকট ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে 7 দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের বর্তমানে ত্রিপুরার যা অবস্থা, রেগাতে কাজ নেই, মানুষ কাজ পাচ্ছেন না, আর যেটুকু কাজ হচ্ছে সেটা মেশিন দিয়ে হচ্ছে, জেসিপি ইত্যাদি দিয়ে হচ্ছে। তো সাধারণ মানুষ তাদের কাজ 45 থেকে 55 দিন এই ধরনের কাজ হচ্ছে। এর আগে 18 সালের আগে যেখানে প্রায় 94-95 দিন কাজ হতো রেগাতে, সেইখানে এখন এটা এত নিচে নেমে এসেছে। তো মানুষের হাতে টাকা নেই, যার ফলে মানুষ খুব দুর্ভোগে আছে। এই জন্যে আমরা দাবি করেছি যে 200 টাকা 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি, যেটা এই সরকার বিজেপি সরকার আসার আগে মানুষের কাছে তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে এটা দেবেন, কিন্তু 8 বছর হয়ে যাচ্ছে এই সরকার এটাতে কোনো উদ্যোগ নেননি। তাছাড়াও তারা দেখলাম যাদের পাক্কা ঘর দেয়া হবে, যাদের পাক্কা ঘর আছে তাদের জিও টেকিং হচ্ছে, খালি জায়গায় দাঁড়িয়ে তাদের জিও টেকিং করা হচ্ছে গ্রামগুলিতে। কিন্তু রাজনৈতিক বিদ্বেষের কারণে তারা এমন কিছু গরিব মানুষের নাম তারা দিচ্ছেন না বা জিও ট্যাগিং করাচ্ছেন না, যার ফলে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা বলছি এই বঞ্চনা আমরা মানছি না, এটার প্রতিকার যেন ডিএম করেন। তাছাড়া এবিপিএস সিস্টেম একটা আছে, যেটাতে এবিপিএস সিস্টেম করলে পরে মানে অনেকেই বঞ্চিত হয়ে যান, রেগার মজুরি পান না। এবিপিএস মানে হচ্ছে এই আধার বেসড পেমেন্ট সিস্টেম। সবার তো আধার কার্ড নাই, আধার সংযোগ নাই, যার ফলে তারা কাজ করেও অনেকের টাকা ব্যাংকে আটকে আছে, তারা পাচ্ছেন না। জব কার্ড অনেক গাঁও সভাতেই তারা কমিয়ে ফেলেছে, এতে অনেক গরিবের নাম বাদ পড়েছে। আমরা বলছি যে সকল জব কার্ডের নাম তোমরা কেটেছ সরকারের পক্ষ থেকে, গরিবদের সেই কার্ডগুলো আবার চালু করতে হবে। আমরা বলেছি শহর এলাকায় যে 2F-এর কাজ হয়, সেখানে সেই মানদাতার আমলের মজুরি দেওয়া হচ্ছে এবং কাজের দিনও বাড়ছে না। সেখানে আমরা দাবি করছি যেখানে যে গরিবরা কাজ করছেন 2F-এ, তাদের যেন কাজের দিন এবং তাদের মজুরিটা বৃদ্ধি করা হয়। তাছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্পে অনেক ধরনের ভাতা চালু ছিল, তারা এই সরকার এসেই আপনারা জানেন যে 50,000-এর উপর তারা ভাতা কেটে দিয়েছে। তো এই 50,000 কাদের ভাতা কাটা হয়েছে? বিধবা মা, রোজগারের কেউ নেই, 80 বছর বয়স হয়ে গেছে, দেখা যাবে তারও ভাতা কাটা গেছে। বৃদ্ধ মানুষ চলতে পারেন না, তার ভাতা কাটা হয়ে গেছে। এইভাবে 50,000 ভাতা কাটা হয়ে গেছে। শুধু তাই নয়, কাটা তো হয়েছে। এই 8 বছরে নতুন করে যে 33টা ভাতা বামফ্রন্টের সময় চালু ছিল, কোনো ভাতাতেই নতুন করে তারা মানে ভাতা দেওয়া হচ্ছে না। এই 8 বছরে অনেকেরই 60 বছর পেরিয়ে গেছে, কিন্তু দেখা যাবে তাদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে না। এরকম অনেক ভাতায় তারা নতুন করে নাম যুক্ত করছে না। তো আমরা বলছি যে এই নামগুলো এই মুহূর্তেই যাতে যুক্ত করা হয়, এটা আমরা বলছি। এবং গ্রামে যারা কৃষি উৎপাদনের সাথে যুক্ত কৃষি মজুর, আমরা ক্ষেত মজুর বলি,
তাদের যাদের বয়স 60 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এ ধরনের সমস্ত ক্ষেত মজুরকে যাতে ভাতা প্রদান করা হয়, এই 7টা দাবি নিয়ে আমরা আজকে জেলা শাসকের কাছে দাবি করেছি তিনি যেন এটা নিজের উদ্যোগ নেন, যেগুলো পারেন